হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমাদের ইসাপুর মানবিক সংগঠন, তো আলহামদুলিল্লাহ 2022 সালে এটা উদযাপন হয়েছিল, উপস্থাপন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, ইসাপুরবাসী আমরা অনেক খুশি। তো আসলে অনেক গরম পড়ছে, গরমে মানে সবাই ক্লান্ত, তার জন্য বরফ যে শরবতের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ গরমকে নিয়ন্ত্রণ রাখার জন্য সবার হাতে হাতে পানীয় দেওয়া হইতেছে। তো যাই হোক, কোনো সমস্যা হইতেছে না। তো আলহামদুলিল্লাহ মানবিক সংগঠন মানে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো। তো আলহামদুলিল্লাহ আমাদের ইসাপুর গ্রামের বাইরে থাকে, প্রবাসে থাকে, সবাই এটার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ। সবাই কিন্তু সহযোগিতা করার সুযোগ পায় না, আবার কেউ পাইয়েও হাতছাড়া করে। তো এটা যার যার নসিবে লেখা। যাই হোক, আমরা সবাই ইসাপুর মানবিক সংগঠনের সাথে থাকার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমিও ইসাপুর মানবিক সংগঠনের একজন সদস্য। আপনারাও সবাই মানবিক সংগঠনের সাথে থাকার চেষ্টা করবেন, গরিব দুঃখীদের সাহায্য করার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো বক্তব্য দিচ্ছে, ওনার বক্তব্যটা একটু শোনেন। যে অবস্থা থেকে যদি পড়ালেখার জন্য সমস্যা, বই পত্র, আনুষঙ্গিক যে জিনিসগুলোর ব্যাপার থাকে, এগুলো যদি সমস্যা থাকে, স্কুলের কোনো সমস্যা থাকে, এখানে পড়েন, প্রাইভেটে পড়েন, গরুপুর স্কুলে দেখালে পড়েন, যে কোনো সমস্যা যদি না বুঝেন, সহযোগিতার দরকার হয়, আমরা আপনাদের পাশে আছি। তো আলহামদুলিল্লাহ উনি গরিব দুঃখীদের পাশে থাকার জন্য অনেক সুন্দর একটা ভাষণ দিচ্ছে। আলহামদুলিল্লাহ সবার ভালো লাগছে। তো আসলে সবাই অনেকক্ষণ অপেক্ষা করছে, তার জন্য সবার ত্রাণগুলো দেওয়া হইতেছে। আলহামদুলিল্লাহ গরিব দুঃখীরা অনেক খুশি। তো যারা দিতে পারছে তারাও খুশি, যারা নিতে পারছে তারাও আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো আপনারা সবার জন্য দোয়া করবেন। ইসাপুর যে মানবিক সংগঠন, এই সংগঠনের সাথেই থাকার চেষ্টা করবেন সবাই। আমার ভিডিওটা যারা যারা পাইবেন, তো মানবিক সংগঠনে যারা যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন, আপনারা থাকার চেষ্টা করবেন। তো আমি কয়েকজনের সাথে কথা বলে দেখি তারা কি বলে। মানবিক সংগঠন থেকে যে আমাদের কাছে ত্রাণ দেওয়া হইতেছে ইসাপুর গরিব মানুষদেরকে, আপনার কেমন লাগতেছে? পায়েল, তোমার কেমন লাগতেছে এদিকে আইসা? কেমন লাগতেছে এদিকে আইসা? এদিকে ফুটলা কয়জন লেগে করছে? তো আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন যে 300টা প্যাকেট করা হয়েছে 300 জনের জন্য। তো 300টা প্যাকেট করছে, 300 জন মানুষ হইব না, আরও কম হইব। তো আলহামদুলিল্লাহ সবাই প্যাকেট পাইব। তো আর ধীরে ধীরে সবাইকে সিরিয়াল মেনটেন করে সবারই দেওয়া হইতেছে, কোনো ঝামেলা হইতেছে না, মহিলারাও কোনো ক্লান্ত ফিল করতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ ইসাপুর মানবিক সংগঠন তাদের সবার জন্য দোয়া রইল, সবাই যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই পাশে থাকার চেষ্টা করব। আর যারা যারা প্রবাসী ভাই বোন আছেন, আমরা সবাই মানবিক সংগঠনের সাথে যোগাযোগ করব, সবাই মানবিক সংগঠনের কাছে পাশাপাশি থাকার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এটা একটা নেক কাজ, সবাই পাশে থাকবো। আর আমার এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমাকে আরও ভিডিও বানানোর জন্য আগ্রহ করবেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাইবেন। মানবিক সংগঠনকে ভালোই করলো না খারাপ করলো। ভালো থাকবেন।